নব্বইয়ের দশকের বাংলা চলচ্চিত্রের এক গুরুত্বপূর্ণ অধ্যায় জুড়ে আছেন মান্না। তবে আজকের তারকাখ্যাতির পথে যাত্রাটা তার জন্য মোটেও সহজ ছিল না। শুরুর দিকে তাকে দেখা যেত দ্বিতীয় বা তৃতীয় নায়কের চরিত্রে। কখনো কখনো নায়ক হয়েও পূর্ণ প্রতিষ্ঠা পাওয়া যেন ধরা দিচ্ছিল না। ঠিক এমন এক সময়ে তার জীবনে আসে বড় টার্নিং পয়েন্ট। নায়িকা চম্পার সঙ্গে জুটি বাঁধা। তখন চম্পা ছিলেন দারুণ জনপ্রিয় একজন নায়িকা। ইলিয়াস কাঞ্চনের সঙ্গে তার জুটি ইতিমধ্যেই দর্শকপ্রিয়তা পেয়ে হিট হয়ে গেছে। কিন্তু একসময় ইলিয়াস কাঞ্চন যখন দিতির সঙ্গে নতুন জুটিতে কাজ শুরু করেন, তখন চম্পার জন্য প্রয়োজন হয়ে পড়ে নতুন পর্দা সঙ্গী। সেই জায়গাতেই উঠে আসেন মান্না। চম্পা মান্না জুটির প্রথম বড় সাফল্য আসে 1991 সালে কাশেম মালার প্রেম ছবির মাধ্যমে। ছবিটি বক্স অফিসে হিট হওয়ার সঙ্গে সঙ্গেই এই জুটি যেন আলোচনায় আসে। তেমনি মান্নাও প্রথমবারের মতো একক নায়ক হিসেবে বড় সাফল্যের স্বাদ পান। বলা যায় এখান থেকেই তার নায়ক হিসেবে অবস্থান শক্ত হতে শুরু করে। এরপর 90-এর পুরোটা সময় জুড়েই চম্পা মান্না জুটি একাধিক ছবিতে একসঙ্গে কাজ করেছেন। যদিও কাশেম মালা প্রেমের মতো বিশাল সাফল্য আর খুব বেশি ছবিতে ফিরে আসেনি, তবে এই জুটির আরও কয়েকটি সিনেমা হিট হয় এবং কিছু ছবি মোটামুটি ব্যবসাও করে। সেই ধারাবাহিকতার মধ্যেই আসে 1994 সালের ডিস্কো ড্যান্সার। একই সময় ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া জজ ব্যারিস্টার এবং কালিয়ার মতো বড় ছবির ভিড়ও এই ছবি নিজের অবস্থান করে নেয় এবং মোটামুটি ভালো ব্যবসা করে। তবে ডিস্কো ডান্সার শুধু একটি সিনেমা হিসেবেই থেমে থাকেনি। 1994 সালে মান্না এই ছবির মাধ্যমে যেন পর্দায় এক নতুন ঝড় তুলেছিলেন। তার সেই সময়কার এংরি ইয়াংম্যান ইমেজের সঙ্গে এই ছবির স্টাইলিশ উপস্থাপনা যোগ করে দিয়েছিল এক ভিন্ন মাত্রা। হেয়ারস্টাইল, কস্টিউম এবং বডি ল্যাঙ্গুয়েজ সব কিছুতেই ছিল সময়ের চেয়ে এগিয়ে থাকা এক ফ্যাশন স্টেটমেন্ট। বিশেষ করে ডিস্কো থিমের পোশাক এবং নাচের ভঙ্গি তরুণ দর্শকদের মধ্যে আলাদা উন্মাদনা তৈরি করেছিল। ফলে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সব জায়গায় তখন মান্নার এই লোক নকল করার প্রবণতা দেখা যায়। পোস্টার, গান, স্টাইল সব মিলিয়ে ডিস্কো ডান্সার কেবল একটি চলচ্চিত্র ছিল না, হয়ে উঠেছিল এক ধরনের সাংস্কৃতিক ঢেউ। এই ছবি প্রমাণ করে দেয় মান্না শুধু অ্যাকশন হিরো নন, তিনি দর্শকদের মানসিকতা বুঝে স্টাইল ও ট্রেন্ড তৈরি করতেও ছিলেন দারুণ পারদর্শী।